এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বললেন যে যারা অন্তরে ভয় রাখে আল্লাহর, আমি পরকালে প্রথম পুরস্কার তাদের জন্য ক্ষমা করে দিব, তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরকালীন জিন্দেগীর এক নম্বরে পুরস্কার ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাত, মুত্তাকিন বান্দারা তারা আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসে, যাদের অন্তরে আল্লাহর ভয় পাওয়া যাবে, যারা ভয় করে আল্লাহকে চলবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহর ক্ষমা, যারা অন্তরে ভয় রেখেছে আল্লাহর, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, এত জান্নাত আল্লাহ পাক এত বড় জান্নাত দিবেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ কত? আল্লাহ পাক বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, একটা জান্নাতের দৈর্ঘ্য আসমান জমিনের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। একটা জান্নাত আসমান জমিনের যে দূরত্ব আছে, এত বড় হলো একটা জান্নাত। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাত, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে এসো, দ্রুত অগ্রসর হও। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল এক জান্নাত দিবেন, আর জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন, মুত্তাকিনদের জন্য রয়েছে জান্নাতের নহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দুই নম্বর পুরস্কার মুত্তাকিন বান্দার জন্য। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভয় করে চলে, অন্তরে যাদের ভয় আছে আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা দ্বারা প্রবাহমান। সুবহানাল্লাহ। ঝর্ণা বয়ে গেছে। মুত্তাকিন বান্দার জন্য দুই নম্বর পুরস্কার, পরকালে এমন জান্নাত আল্লাহ দিবেন যে জান্নাতের নিচ থেকে ঝর্ণা দ্বারা প্রবাহমান। তাজরি মিন তাহতিহাল আনহার, নিচ থেকে ঝর্ণা বয়ে যাবে। সুবহানাল্লাহ। উপরে থাকবে জান্নাত। এমন একটা পরিবেশ আপনার সামনে আল্লাহ পাক তুলে ধরবেন, নদীর উপরে আপনার বাড়ি, নিচ থেকে নদী প্রবাহমান, পানি যাচ্ছে। কত সুন্দর লাগবে, ঠিক কিনা বলেন? সুন্দর লাগবে না? পরিবেশটা অনেক চমৎকার থাকবে না তখন? যে আপনি নদীর উপরে বসবাস করতেছেন, উপরে আপনার প্রাসাদ, নিচ থেকে পানি ঝরছে। সুবহানাল্লাহ। কত চমৎকার একটা পরিবেশ আল্লাহ আপনাকে দান করবেন। এটা মুত্তাকিন বান্দার দুই নম্বর পুরস্কার পরকালে। পরকালে মুত্তাকিন বান্দার তিন নম্বর পুরস্কার, যারা অন্তরে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কাতার বন্দি করে, একা একা নয়, সকলে কাতার বন্দি করে করে আল্লাহ পাক এদিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যাদের অন্তরে ভয় ছিল আল্লাহর, আমি ওই সমস্ত বান্দাদেরকে দলে 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 জান্নাতের দিকে হাঁকায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। তারা কারা? যাদের অন্তরে সবসময় ভয় আছে। কার? আল্লাহর ভয় অন্তরে যাদের আছে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে মুত্তাকিন বান্দার চার নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তাদেরকে উঠাবেন, সাধারণ কোনো মানুষের বেশে উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদেরকে তার বিশেষ প্রতিনিধি করে কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা।
যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ভয় করে চলে মুত্তাকিন বান্দারা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তার বিশেষ প্রতিনিধি করে কিয়ামতে হাজির করবেন। সুবহানাল্লাহ, বিশেষ প্রতিনিধি করে এদেরকে হাজির করবেন। যারা আল্লাহকে ভয় করে চলে, প্রতিটা কাজে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয়, প্রত্যেকটা কথার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, যে আমি যেই কথা বলতেছি কথার মধ্যে যদি ওলটপালট হয়ে যায় পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, এই চিন্তা যাদের মধ্যে আছে আল্লাহ পাক এদেরকে কিয়ামতের দিন সম্মানজনক একটা প্রতিনিধি বানাইয়া তাকে কিয়ামতে হাজির করবেন। সুবহানাল্লাহ। আর 10 জনের মতো কিয়ামতে উঠবেন না, তাকে প্রতিনিধি করবেন আলাদা, যে এই আমার প্রতিনিধি, এ আমার আলাদা সম্মানজনক লোক, আমার সম্মানজনক বান্দা। 10 জনের মধ্যে তার কোনো একাগ্রত হবে না, মিল হবে না, সম্পূর্ণ আলাদা তার সম্মান থাকে। সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল মুত্তাকিন বান্দার পরকালে 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার, মুত্তাকিন বান্দা যারা হবে এরা জান্নাত তো পাবে, এক একটা কক্ষ পাবে। শুধু তাই নয়, একটা জান্নাত নয়, একটা জান্নাতের উপর আর একটা জান্নাত, আর একটার উপর আর একটা জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। বহুতল ভবন, আমাদের অনেক আশা থাকে 5 তলা ভবন করব, ঠিক কিনা বলেন? 10 তলা বাড়ি বানাবো, 20 তলা বাড়ি বানাবো, এমনকি নিচেও আছে বাড়ি, আছে না নাই? বহুত চিন্তা আমাদের অন্তরে থাকে, অনেক আশা থাকে। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে চলবে দুনিয়ার বুকে, কিয়ামতের ময়দানে ওই টেনশন থাকবে না, এদের বহুতল ভবনের বাড়ি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভয় করে চলে, অন্তরে ভয় রেখেছে আল্লাহর, রব্বাহুম লাহুম গুরাফুন, মহান রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে কক্ষ। সুবহানাল্লাহ পড়েন। বিশাল কক্ষ রয়েছে, বিশাল রুম রয়েছে। মিন ফাওকিয়া গুরাফুম মাবনিয়া, আর শুধু কক্ষ নয়, আমি তাদের জন্য বহুতল তালা বিশিষ্ট বাড়ি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বিশাল প্রাসাদ বানিয়ে দেবে এদের জন্য। 1 তলা নাই, 2 তলা নাই, বান্দার মনে যত তলা চয়েস হয় তত পর্যন্ত আল্লাহ পাক বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশাল বাড়িতে আপনি থাকবেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, অন্তরে সবসময় ভয় রাখতে হবে কার? আল্লাহর ভয় রাখতে হবে। রমজান মাস অন্তরে ভয় অর্জন করার মাস। আপনি রমজানে যেমনি করে অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, যেমনি করে অন্যায় থেকে নিজেকে বাঁচার চেষ্টা করেন, আপনি যদি এই ধারাবাহিকতা যদি রমজানের পরেও নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনার জন্য বহুতল বিশিষ্ট বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একাধিক তালা, 10 তলা 15 তলা বাড়ি আপনাকে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো বান্দার 5 নম্বর পুরস্কার। পরকালে বান্দা এই পুরস্কার পাবে। 10টা যে পুরস্কার পরকালে আল্লাহ পাক দিবেন, এর 5 নম্বর পুরস্কার হলো বান্দাকে একাধিক তালার বাড়ি আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত দিয়ে দিবেন। একটা জান্নাতের সমানিত্ব, একটা জান্নাতের বিশালতা, আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনে যে দূরত্ব আছে, এই দূরত্ব কমে একটা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এরকম 10টা যদি আপনাকে দান করেন, 10 তলা পর্যন্ত, আপনার মনে কোনো অশান্তি থাকতে পারে? আর পারে না। আল্লাহ দান করবেন। এই জন্য শর্ত হলো আপনাকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কিন্তু অন্তরে ভয় তো নাই। অন্তরে যদি ভয় থাকতো, রমজান মাস চলে যাচ্ছে, এখন আমাদের মাঝে এখনো এখনই সেই রমজানের তাড়নায়, ঈদের কেনাকাটার তাড়নায়, বিভিন্ন কাজকর্মের তাড়নায় আমরা রমজানে নামাজে মসজিদে হাজিরই হই না, ঠিক কিনা বলেন? মসজিদ চিনি না। রমজান যত বাড়ে মসজিদে মুসল্লি তত কমে, আছে না নাই? রমজান যত বাড়ে মসজিদে মুসল্লি কি হয়? কমে যায়। প্রথম প্রথম ভালোই পাওয়া যেত। এসব মসজিদের একই অবস্থা, যে রমজান যখন আসে প্রথম 1 সপ্তাহ খুব ভরপুর মুসল্লি থাকে। 1 সপ্তাহ পরে 20-22 রমজান পর্যন্ত আবার আগের মতো সাবেক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার 22-20-এর পরে দেখা যায় আবার আস্তে আস্তে ভরে, ঠিক না? তখন আবার ভরে। মাঝখানেই যায় কে মুসল্লি? কোথায় হারিয়ে যায়? তাহলে বলেন তো, অন্তরে যদি ভয় থাকতো, এই মাঝখানে মুসল্লি হারাই যাইতো? মাঝখানের এই মুসল্লি হারাই যাইতো? যাইতো না। যদি অন্তরে ভয় থাকতো আল্লাহ,
এই দুনিয়াতে সামান্য কষ্ট আমরা সহ্য করতে চাই না, তাহলে আল্লাহ পাক পরকালে কি এত জান্নাত দিবেন, এত সুখ শান্তি কেমনি দিবেন? যাই হোক, তাহলে মুত্তাকিন বান্দার, যারা মুত্তাকিন, এদের ৫ম নম্বর পুরস্কার হলো পরকালে আল্লাহ পাক বিশাল তালা বিশিষ্ট আল্লাহ পাক বাড়ি তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিন বান্দার ৬ নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রাজকীয় চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এমন সুন্দর আসন তাদেরকে দিবেন, এমন সুন্দর সত্যের চেয়ার তাদেরকে দিবেন, এমন সুন্দর রাজকীয় চেয়ার তাদেরকে দিবেন, ওই চেয়ার দেখে জান্নাতবাসীর আনন্দে আত্মারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি নাহার, আমি নিশ্চয়ই মুত্তাকিনদেরকে নহর বিশিষ্ট জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, আমি বান্দাদেরকে, মুত্তাকিন বান্দাদেরকে এত সুন্দর সত্যের চেয়ার দিব, এত সুন্দর রাজকীয় চেয়ার দেব। মালিকিন মুকতাদির, মালিক মানে রাজকীয়। সুবহানাল্লাহ পড়েন। আমি এই মুত্তাকিন বান্দাদেরকে রাজকীয় চেয়ার দান করব, যেই চেয়ার দুনিয়াতে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিন বান্দাদেরকে এত সুন্দর চেয়ার দান করব, ওটা কোনো রাজা বাদশার চেয়ার না, দুনিয়ার তার চাইতেও শত শত গুণ জান্নাতের ইমারত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য রাজকীয় চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ চেয়ারের মতন না, দুনিয়ার মনে করেন সবচাইতে রাজকীয় চেয়ার কোন বাচ্চার আছে, যা দেখলে আপনি আফসোস তো অনেক পরে আসবে, দেখে আপনি নিজেটা শিখাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলেন আমি এর চাইতেও রাজকীয় চেয়ার বানাইয়া বান্দাকে ওই জায়গায় বসতে দিব। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল মুত্তাকিন, এই মুত্তাকিন বান্দাদেরকে এটা অবশ্যই দান করবো। সুবহানাল্লাহ। এটা বান্দার ৬ নম্বর পুরস্কার পরকালে, যা বান্দা যদি মুত্তাকিন হয় ৬ নম্বর পুরস্কার তাকে চেয়ারে বসাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ পাক বলেন ৭ নম্বর পুরস্কার বান্দা, আমি মুত্তাকিন বান্দার জন্য ৭ নম্বর পুরস্কার দিব, ডাগর চোখ বিশিষ্ট হলুদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ পাক বলেন এমন হবে তাদের জন্য, আমি তাদেরকে ডাগর কাটা চোখ বিশিষ্ট হুরদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আপনি এত সুন্দর হুর আল্লাহ আপনাকে দান করবেন, আপনি দুনিয়ার কি মেয়ে দেখে আপনি অস্থির হয়ে যান, আপনার মাথা ঠিক থাকে না একটা সুন্দরী একটা মেয়ে দেখলে। আল্লাহ পাক বলেন এর চাইতে হাজার কোটি কোটি গুণ সুন্দর দিয়ে আমি হুরদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমন হুরদের সাথে আমি কিয়ামতের ময়দানে ওই মুত্তাকিন বান্দাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। যাওয়াজনাহুম, আমি বিবাহ দিয়া দেব। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। হাদিসে আসছে এই হুররা যদি জান্নাত থেকে একটা পলক দুনিয়াতে মারত, একটা পলক যদি দুনিয়াতে একটু কি মারত, তাহলে দুনিয়ার সমস্ত সুন্দর বিলাস সব নষ্ট হয়ে যেত, জান্নাতে হুরদের সৌন্দর্য সকলের সামনে প্রকাশিত হয়ে যেত। সুবহানাল্লাহ। একটা পলক যদি মারত দুনিয়াতে। হাদিসে আসছে হুরের গায়ে ৭০ পাল্লা কাপড় থাকবে, ৭০ পাল্লা কাপড় ভেদ করে তাদের ভিতরে পশমগুলি দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছেন জান্নাতি বান্দার জন্য, মুত্তাকিন বান্দার জন্য। এই সুন্দর মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ পাক এই সৌন্দর্য বানিয়ে রেখেছেন। যদি আপনারা পেতে চান তাহলে এখন থেকে আপনাকে অন্তরে ভয় রাখতে হবে। কার? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আপনি যেই কাজ করেন, যেখানেই থাকেন, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। একজন মুসলিম, আমি একজন মুত্তাকিন, সুতরাং আমাকে যা ইচ্ছা তাই করলে চলবে না, ভেবে চিন্তে কাজ করতে হবে। এই পুরস্কার আল্লাহ পাক আপনাকে দান করবেন। এখানে একান্ত অন্যায় আল্লাহ পাক বান্দার জন্য ৮ নাম্বার পুরস্কারের বন্দোবস্ত করলেন।
8 নম্বর পুরস্কার হলো বান্দাকে চিরদিনের যত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও, যারা মুত্তাকিন বান্দা অন্তরে ভয় আছে আল্লাহর, আমি এদেরকে চিরদিনের মতো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। নুনাজ্জি মানে চিরদিনের মতো মুক্তি দিয়ে দিবেন। আর জালিমিনা ফিহা জিসিয়া, আমি জালেমদেরকে ওখানে আবদ্ধ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। যারা জালেম, দুনিয়াতে আল্লাহর বিধান ছাড়া চলছে, নিজের মন মতো চলছে, নিজের খেয়াল খুশি মতো চলছে, নিজের মতো করে জীবন চালাইছে, আল্লাহর বিধানকে তারা ধারা ধারে নাই, আল্লাহর বিধানকে মানে নাই, যেখানে সুযোগ সেখানেই বিধান মানছে। যেই বিধানের মধ্যে একটু কঠিন জীবন ওটা মানে নাই, যেইটা সহজ জীবন, সুন্দর জীবন, সুন্নতের জীবন, যেই সুন্নতের মধ্যে কষ্ট নাই, এমন সুন্নাত যারা মানছে এদের জন্য না। আল্লাহ পাক বলেন যারা আমি আর বিধানকে না মেনে উপেক্ষা করে চলছে, আমি এদেরকে সেদিন আবদ্ধ করে দেব জাহান্নামের মধ্যে। জোরে করে নাউজুবিল্লাহ। আজকে দুনিয়াতে তাই হচ্ছে। আজকে যেই জায়গায় কঠিন সুন্নাত ওটা মানতে চাই না, ঠিক কিনা বলেন? কঠিন সুন্নাত মানতে চাই না, সহজ সুন্নাত মানতে চাই। মিষ্টি খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, খাবার এবার পান খাওয়া সুন্নাত, এই সুন্নাত মানি, ঠিক কিনা বলেন? এই যে সুন্নাত তো সহজ সুন্নাত, এটা কোনো কষ্ট হয় না, খাইলে পেট ভরে, এই সুন্নাত মানতে আমরা সবাই রাজি। কিন্তু আসলে যে আপনাকে প্রকৃত একজন মুত্তাকিন হবে এটাও সুন্নাত, এইটা আমরা মানতে রাজি না, ঠিক কিনা বলেন? আপনাকে প্রকৃত মুত্তাকিন হতে হবে, প্রকৃত সুন্নাতগুলি আপনাকে মানতে হবে। সুন্নাত মেনে মেনে আপনাকে মুত্তাকিন হওয়া লাগবে। এমন মুত্তাকিন যদি আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনাকে চিরদিনের মতো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে চিরদিনের জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 8 নম্বর পুরস্কার গেল। 9 নম্বর পুরস্কার, মুত্তাকিন বান্দারাই শুধু জান্নাতের অধিকারী হবে, এছাড়া আর কেউ না। যারা মুত্তাকিন এদের জন্যই আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, এছাড়া দুনিয়াতে আর যত প্রকার লোক আছে কারোর জন্য জান্নাত নাই। আল্লাহ পাক বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ পাক বলেন তিলকাল জান্নাত, এই যে জান্নাত বানিয়েছি এটা থেকে দেখো, আল্লাতী নুরিসু মিন ইবাদিনা, এটা আমার ওই সমস্ত বান্দাদের জন্য যারা তাকিয়া, যাদের অন্তরে ভয় আছে। কার? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। মান কানা তাকিয়া, মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। একমাত্র মুত্তাকিন বান্দার জন্যই এটার ওয়ারিশ মুত্তাকিন বান্দারা, তাকওয়া অর্জনকারী বান্দারা এই জান্নাতের ওয়ারিশ, এছাড়া আর কেউ না। তাহলে জান্নাত পেতে হলে কি হওয়া লাগবে? জোরে বলেন। মুত্তাকিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকিন হওয়া লাগবে। মুত্তাকিন মানে হলো অন্তরে ভয়। কার? আল্লাহর ভয়। আপনি ব্যবসা করবেন, ভয় থাকবে কার? আপনি চাকরি করেন, ভয় থাকবে কার? আপনি কেনাবেচা করেন, ভয় থাকবে কার? আপনি কাজ করেন, ভয় থাকবে কার? চুরি করেন, ভয় থাকবে কার? ওখানেও আপনার ভয় করে না। চুরি করার আগে ভাবতে হবে যে আমি চুরি করবো কি করবো, ঠিক কিনা বলেন? ভাবতে হবে আপনি চুরি করবেন কি করবেন না, আপনি ধান্দালি করবেন কি করবেন না। ধান্দালি করছেন তো মরছেন। আপনার মুত্তাকিনের খাতা থেকে আপনার নামটা আল্লাহ কেটে দিবেন। মুত্তাকিন মানেই হলো তাকে পরহেজগার করে চলা, তাকে অবলম্বন করে চলা। আপনি জানেন এই জায়গায় ভেজাল থাকতেও পারে, নাও থাকতে পারে। মুত্তাকিন তারা চিন্তা করবেন না, যেহেতু সন্দেহ আছে কোনো কথা নেই, বাতাও ওটা করবো, ঠিক কিনা বলেন? ওই একটু সুযোগ খুঁজছে, না থাকতেও পারে, না থাকতেও পারে, তাই একটু করি না, এরকমের না। আপনাকে বাদ দিতে হবে। এটা হলো তাকওয়া। এটা কি? তাকওয়া। এটাই মুত্তাকিন। মুত্তাকিন মানে হলো আপনার সন্দেহও থাকা যাবে না, 100% শিওর হয়ে আপনার কাজ করতে হবে। এটার নাম হলো মুত্তাকিন। আর এদের জন্য আল্লাহ বলেন এরাই ভাবে তিলকাল জান্নাত, এই জান্নাতের অধিকারী একমাত্র ওই মুত্তাকিন বান্দারে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে এত কষ্ট করে জীবন চালাইছে, যারা সন্দেহের মধ্যে চলে নাই, ধান্দালি করে নাই, 2 টাকা দেখলেই সাদা মারে নাই। আছে না এরকমের? এখন আছে না? 2 টাকা দেখলেই সেই জায়গায় সাদা, যেখানে দেখে একটু ভালো দিন ইনকাম ওখানে সাদা মারে। ওখানে আসলে সেরেক আছে না বেদাত আছে এই চিন্তা করে না, ঠিক কিনা বলেন?
এই চিন্তা করে না, হালাল না হারাম ওই ধান্দা ধরে না, বলছে ইনকাম তো হবেই, ভালো তো আছি, সাড়াকটা মারি। আল্লাহ এদের জন্য বানান নাই, এত সহজ না জান্নাত। আপনাকে মুত্তাকিন হতে হবে। মুত্তাকিন বান্দার ৯ নম্বর পুরস্কার, এর জান্নাত মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক বানিয়েছেন, এছাড়া আর কারোর জন্য না। তাহলে আপনাকে জান্নাত দিতে হলে কি হতে হবে? মুত্তাকিন হতে হবে। 10 নম্বর পুরস্কার মুত্তাকিন বান্দার জন্য। আল্লাহ পাক বলেন, আমি মুত্তাকিন বান্দাদেরকে জান্নাত দিব, জান্নাতের মধ্যে 4টা নহর দান করব। সুবহানাল্লাহ পড়েন। কয়টা নহর দিবেন? 4টা পুরস্কার দিবেন জান্নাতের মধ্যে, যা জান্নাতের নিচ থেকে প্রবাহমান ঝর্ণা আল্লাহ দান করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহার ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, মুত্তাকিন বান্দাদের জন্য আমি এমন জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ থেকে ঝর্ণাধারা প্রবাহমান। সুবহানাল্লাহ পড়েন। 1টা 2টা নয়, 4টা ঝর্ণাধারা আল্লাহ পাক জান্নাতের তলদেশ থেকে প্রবাহিত করবেন। 1 নম্বর আল্লাহ পাক ঝর্ণাধারা দিবেন, দুর্গন্ধ মুক্ত পানি দিবেন, স্বাদযুক্ত পানি। এই পানি দুনিয়ার সাধারণ কোনো পানি নয়। দুনিয়াতে যে আমরা পানি খাই তৃষ্ণা মেটাই, এই পানির মতো দেখতে হবে, কিন্তু আসলে এই পানি নয়। আল্লাহ পাক এত সুন্দর দূষণ মুক্ত পানি দান করবেন, যেই পানি পান করার পর জান্নাতি বান্দাদের চিরদিনের যত তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ পাক 1 নম্বর নহর দিবেন, যেটা পানির নহর। কিসের নহর? পানি, ঝর্ণার নহর দিয়ে দিবেন। এটা বান্দা দেখবে, নিজে উপভোগ করবে। আপনি সেই জাফলংয়ে যান, সেখানে গিয়ে কত ঝর্ণাধার আপনি দেখেন, ঠিক না? নিজের মনকে প্রশান্তি আপনি অনুভব করেন, কত সুন্দর পরিবেশ দেখে। আপনাকে আল্লাহ এর চাইতো কোটি কোটি সৌন্দর্য দিয়া আপনার জন্য ঝর্ণা বানিয়েছেন, পানির ঝর্ণা, যেটা আপনি খেতেও পারবেন, আপনি গোসলও করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা 1 নম্বর, জান্নাতের নিচে 1 নম্বর ঝর্ণা, পানির ঝর্ণা। কিসের ঝর্ণা? পানির ঝর্ণা। 2 নম্বর ঝর্ণা আল্লাহ পাক দান করবেন, দুধের নহর, দুধের ঝর্ণা দিবেন। দুনিয়াতে আপনারা দুধ ভালোবাসেন, দুধ খেলে আপনার তৃষ্ণাও মেটে, পেটের ক্ষুধাও মিটে যায়। পানি জাতীয় খাবারই একটাই আছে, যে দুধ, যেটা খেলে আপনার তৃষ্ণাও মিটে যায়, আপনার পেটের ক্ষুধাও নিবারণ হয়। আল্লাহ পাক বলেন, জান্নাতি মুত্তাকিন বান্দার জন্য আমি জান্নাতের তল দেশ থেকে দুধের নহর প্রবাহিত করব। সুবহানাল্লাহ পড়েন। বান্দা দেখবে, মনের প্রশান্তি অনুভব করবে, ওখানে যখন ইচ্ছা তখনই বান্দা খেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। দুধের নহর দিবেন। আপনি দেখবেন জান্নাতের উপর থেকে নিচ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, দুধের ঝর্ণা। 3 নম্বর ঝর্ণার নাম হলো মিষ্টি শরবতের ঝর্ণা অথবা মদের ঝর্ণা। এই মদ দুনিয়ার মদ নয়, দুনিয়ার মদ খেলে মাতাল হয়, ঠিক কিনা বলেন? আর জান্নাতি মদ খেলে মাতাল হবেন না। জান্নাতি মদ খেলে, জান্নাতি শরবত খেলে আপনার জ্ঞানটা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা ওই মদ আল্লাহ পাক আপনাকে দান করবেন। দুনিয়ার মদে যেটা খেলে আপনি মাতাল হয়ে যাবেন, আপনার ব্রেন ঠিক থাকবে না, আউট হয়ে যাবে। কিন্তু ওই জান্নাতি মদ খেলে, জান্নাতি শরবত খেলে আপনার ব্রেন আউট হবে না, নষ্ট হবে না, বরঞ্চ আপনার জ্ঞান আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা 3 নম্বর ঝর্ণা, আপনার জান্নাতের নিচ থেকে প্রবাহমান। 4 নম্বর ঝর্ণা আল্লাহ পাক বলেন, দুনিয়াতে মধু তোমরা খেতে পারো না, কত দাম মধুর কেজি। এই মধুর মধ্যে ভেজাল আছে না নাই? 1 কেজি মধু যারা কাটে, 1 কেজি মধু দিয়ে আপনি 8 কেজি বানায়, আছে না নাই? 5 কেজি বানায়। এই জন্য 1 কেজি মধু আপনি 1600 টাকা বললেও সহজে দেবে না ওরা। ডাইরেক্ট আপনি কাটতে আপনি আনবেন না, সামনে যে কাটছে এখান থেকে দাও, না এখান থেকে দেওয়া যাবে না। আপনি নিলে আপনি যত দাম দান, ও সহজে দিতে চায়। যারা ভেজাল বিষয়, ওরা সহজে ডাইরেক্ট মধু আপনাকে দিবে না, কারণ ওই 1 কেজি দিয়া আপনি দেবেন 1600, ও 1 কেজি দিয়ে বানায় 5000, ঠিক কিনা বলেন? এই জন্য দিতে চায় না। এটা তাদের ব্যবসার একটা, মানে 2 নম্বরের একটা ধান্দা, একটা পদ্ধতি। আল্লাহ পাক বলেন, আমি জান্নাতি বান্দাদের জান্নাতের নিচ থেকে মধুর ঝর্ণা প্রবাহিত করবো। সুবহানাল্লাহ পড়েন। বান্দা মধুর ঝর্ণা দেখবে, জান্নাতে বসবাস করবে, আর ওখান থেকে যখন ইচ্ছা তখনই মধু সে পান করতে পারবে। সুবহানাল্লাহ।